দেখো টাকাগুলোকে একসঙ্গে যোগ করে নিতে হবে আর পয়সাগুলো আলাদা থাকবে। তাহলে 2 টাকা আর 1 টাকা 3 টাকা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার্থ একাডেমি। আজ আমরা ফাঁকা ঘরে লিখি। দেখো এখানে কতগুলো একটা কয়েন দিয়েছে, একটা 50 পয়সা, 1 টাকার একটা কয়েন দিয়েছে, একটা 50 পয়সা দিয়েছে। মানে এগুলোকে যোগ করে কত হয় এখানে বানান করে লিখতে হবে। দেখো 1 টাকা আর 50 পয়সা কত টাকা হয়, বা 1.5 টাকা। 1 টাকা 50 টাকা হলে 1.5 টাকা। এখানে দেখো কত আছে, এটা 2 টাকা। দেখো 2 টাকা, এটা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা বা 2.5 টাকা। 2 টাকা 50 পয়সাকে বলা হয় 2.5 টাকা। দেখো টাকাগুলোকে একসঙ্গে যোগ করে নিতে হবে আর পয়সাগুলো আলাদা থাকবে। তাহলে 2 টাকা আর 1 টাকা 3 টাকা। তাহলে এখানে লিখতে হবে 3। তাহলে 3 টাকা আর এই যে 50 পয়সা। 3 টাকা 50 পয়সাকে বলা হয় বা 3.5 টাকা। এখানে দেখো 2 টাকা আর 2 টাকা 4 টাকা। তাহলে এখানে লিখবো টাকাগুলোকে একসঙ্গে যোগ করে নিলাম। তাহলে 2 টাকা আর 2 টাকা 4 টাকা, মানে 50 পয়সা। 4 টাকা 50 পয়সা বা 4.5 টাকা। এটা ক টাকা, 5 টাকা। তাহলে এখানে 5 লিখবো। 5 টাকা, এটা হচ্ছে 50 পয়সা। 5 শূন্য 50 পয়সা বা 5.5 5.5 পয়সা আঁকা 5 5.5 টাকা। এটা হচ্ছে 5 টাকা আর 2 টাকা। 5 টাকা আর 2 টাকা কত হয়, 5 6 7। দেখো 7 টাকা আর 50 পয়সা বা 7.5 টাকা। হ্যাঁ, দেখো এখানে ছোটো ছোটো করে দন্তস্ব একা, ডয় শূন্য রেখা 7 দন্তস্ব একা তো 7, 7.5 টাকা। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।